সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে অতিমারি থেকে সবাই সুরক্ষিত আছো। প্রিয় শিক্ষার্থীরা, ম্যাথস ফিজিক্স ল্যাবের পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের সকলকে প্রতিদিনের মতো স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল বাশার, সহযোগী অধ্যাপক, পদার্থবিদ্যা বিভাগ, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা এবং ইনস্টিটিউট ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৪র্থ অধ্যায় অর্থাৎ নিউটনীয় বলবিদ্যা এই অধ্যায় থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আজকে যে বিষয়টি তোমাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি তা হচ্ছে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল। কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল, সেন্ট্রিপেটাল ফোর্স এবং সেন্ট্রিফিউগাল ফোর্স। কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল আসলে দুটো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। একটি বুঝলেই অন্যটি খুব সহজেই বুঝতে পারা যাবে। আমরা জানি যে যখন কোনো বস্তু কোনো একটি বিন্দুকে অথবা কোনো একটি অন্য কোনো বস্তুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘোরে, তখন তার এই গতিকে বলি আমরা ঘূর্ণন গতি। এই ঘূর্ণন গতির ক্ষেত্রেই কিন্তু কেবলমাত্র কেন্দ্রমুখী বলের উপস্থিতি লক্ষ্য করা যাবে। ঘূর্ণন গতি ছাড়া অন্য কোনো গতির ক্ষেত্রে কখনোই কেন্দ্রমুখী বলের প্রয়োজন পড়বে না। তুমি যখন সোজা পথে চলবে, সরল পথে চলবে, তখন কিন্তু কেন্দ্রমুখী বলের কোনো প্রয়োজন নেই। কেন্দ্রমুখী বল তখনই প্রয়োজন হয় যখন কোনো বস্তু বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে, কোনো বিন্দুকে বা কোনো অক্ষকে কেন্দ্র করে ঘুরবে যখন, তখনই কিন্তু কেন্দ্রমুখী বলের প্রয়োজন পড়ে। তোমরা লক্ষ্য করবে, তোমরা যখন সাইকেল নিয়ে কোনো বাঁক অতিক্রম করো, রাস্তার মোড় অতিক্রম করো, তখন দেখবে তোমাদের সাইকেলটা আলটিমেটলি হেলে যাচ্ছে যে কোনো দিকে। সেটা কোন দিকে হেলে যাচ্ছে? যদি তুমি বাঁ দিকে মোড় নাও তাহলে বাম দিকে হেলে যাবে, আবার যদি ডান দিকে মোড় নাও তাহলে ডান দিকে হেলে যাবে। তোমরা কি জানো এটা কেন হেলে যায়? এই হেলে যাওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণ, যার ভূমিকা সবচেয়ে বেশি, সেই হচ্ছে কেন্দ্রমুখী বল। কারণ এই যে যখন তুমি মোড় অতিক্রম করছো, মোড়টা কিন্তু বৃত্তাকার পথের অংশ। সো বৃত্তাকার পথে তুমি অতিক্রম করছো, তাই বৃত্তাকার পথ অতিক্রম করতে গেলে তোমার কেন্দ্রমুখী বলের প্রয়োজন পড়বে। কিন্তু যখন তুমি সোজা চলছিলে তখন কিন্তু কেন্দ্রমুখী বল তোমার ছিল না। কাজেই মোড়ের মধ্যে গেলে অটোমেটিক তোমাকে দেখে যেতে হবে। এই বিষয়ে আমরা পরবর্তী লেকচার আলোচনা করব। আজকে আমরা শুধুমাত্র কেন্দ্রমুখী বল কি এবং কেন্দ্র বিমুখী বল কি, এই দুটি বিষয় সম্পর্কেই একটা স্পষ্ট ধারণা দিতে চাচ্ছি। কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপেটাল ফোর্স। একটা বস্তু যখন বৃত্তাকার পথ প্রদক্ষিণ করবে, বৃত্তাকার পথে ঘুরবে, কোনো বিন্দুকে কেন্দ্র করে বা কোনো অক্ষকে কেন্দ্র করে যখনই একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরবে, তখনই বলেছি এর মধ্যে কেন্দ্রমুখী বল থাকবে। কেন থাকবে? আমরা এখানে আগে সংজ্ঞাটাকে আমরা একটু জেনে নেই। আমরা যদি মনে করি এখানে এম ভরের একটি বস্তু ভি বেগে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। এম ভরের একটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্তপথে ভি বেগে প্রদক্ষিণ করছে। তাহলে এই বস্তুর উপর কেন্দ্রের দিকে একটি বল ক্রিয়া করে, এই বস্তুর উপর কেন্দ্রের দিকে একটি বল ক্রিয়া করে। এটাই হচ্ছে আসলে কেন্দ্রমুখী বল। সেই বলটা ক্রিয়া করবে ঠিক এইভাবে, এইভাবে। এটাকে বলি আমরা এফসি, কেন্দ্রমুখী বল। কোন দিকে ক্রিয়া করছে খেয়াল করো, এটা কিন্তু কেন্দ্রের দিকে ক্রিয়া করছে, কেন্দ্রের দিকে ক্রিয়া করছে, বস্তুর উপর কেন্দ্রের দিকে ক্রিয়া করছে। এই বলটি হচ্ছে আসলে কেন্দ্রমুখী বল। অন্যদিকে কেন্দ্র বিমুখী বলটা কি? কেন্দ্র বিমুখী বলটা হচ্ছে যখনই কোনো বস্তুকে আমরা ঘোরাই, বস্তু কিন্তু একা একা ঘুরবে না। বস্তুটি ঘোরানোর জন্য আমরা যেমন ধরো একটা পাথর খণ্ডকে একটা সুতা দিয়ে বেঁধে সুতার অপর প্রান্ত ধরে আমরা বৃত্তাকার পথে ঘুরাই।
যখনই আমরা বৃত্তাকার পথে ঘোরাই তখনই কিন্তু আমরা আমাদের হাতের উপর বা আঙ্গুলের উপর একটা টান অনুভব করি। অর্থাৎ আমাদের মনে হবে যে আঙ্গুলটা বাইরের দিকে যেতে চাচ্ছে, আঙ্গুলের উপর বাইরের দিকে একটা টান অনুভব করি। এই টানটাই হচ্ছে আসলে কেন্দ্র বিমুখী বল। দ্যাট মিনস কেন্দ্র বিমুখী বলটা ক্রিয়া করবে কেন্দ্রের উপর, যাকে কেন্দ্র করে ঘুরছে। এখানে ওকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে ও এর উপর এটাও কিন্তু এফসি। আমরা কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল উভয়কেই এফসি দ্বারা প্রকাশ করব। এই কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী বলের মান কিন্তু সমান, বাট দিক পরস্পর বিপরীত। কেন্দ্রমুখী বলের মানও যা হবে, কেন্দ্র বিমুখী বলের মানও তাই হবে, কিন্তু এদের দিক হবে পরস্পর বিপরীত। কেন্দ্রমুখী বলের দিক হবে বস্তুর থেকে কেন্দ্রের দিকে, আর কেন্দ্র বিমুখী বলের দিক হবে কেন্দ্র থেকে বাইরের দিকে, কেন্দ্র থেকে বাইরের দিকে। আমরা যদি সুতাটাকে কেটে দিই তাহলে বস্তুটি কিন্তু বাইরের দিকে যেতে চাবে। এটাই হচ্ছে কেন্দ্র বিমুখী বলের কারণে গিয়ে থাকে। এবার আমরা যদি রাশিমালার কথা বলি তাহলে কেন্দ্রমুখী বলের রাশিমালা কি হবে আর কেন্দ্র বিমুখী বলের রাশিমালা কি হবে সেটা আমরা একটু দেখতে চাই। তোমাদের মনে আছে নিশ্চয়ই আগের অধ্যায়ে, তৃতীয় অধ্যায়ে আমরা কেন্দ্রমুখী ত্বরণ পড়েছি। কেন্দ্রমুখী ত্বরণের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, রাশিমালাটি কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা হিসেবে আমরা যে জিনিসটি দেখেছি তোমাদের মনে আছে নিশ্চয়ই, সেটি ছিল এরকম: A is equal to v square by r, A is equal to v square by r, এটা ছিল কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা। অথবা A is equal to omega square r। যখন আমাদের রৈখিক বেগ জানা থাকবে তখন আমরা উপরের সমীকরণটি ব্যবহার করব, যখন আমাদের কৌণিক বেগ জানা থাকবে তখন আমরা নিচের সমীকরণটি ব্যবহার করব। বাট দুটোই কিন্তু কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা। এখন আমরা যেহেতু জানি যে বল সমান কি, বল সমান হচ্ছে ভর গুণন ত্বরণ, বল সমান হচ্ছে ভর গুণন ত্বরণ। তাহলে আমরা জাস্ট একটা কেন্দ্রমুখী লাগিয়ে দিই, তাহলে আমরা লিখতে পারি কেন্দ্রমুখী বল সমান হবে ভর গুণন কেন্দ্রমুখী ত্বরণ। যেহেতু বল সমান আমরা জানি ভর গুণন ত্বরণ, কাজে কেন্দ্রমুখী বল হবে ভর গুণন কেন্দ্রমুখী ত্বরণ। আর কেন্দ্রমুখী আমরা এটিকে এফসি দিয়ে প্রকাশ করব, কেন্দ্রমুখী বলকে প্রকাশ করব এফসি দিয়ে। আর ভর তো এম, আর কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা আমরা জানি দুটো, একটি হচ্ছে ভি স্কোয়ার বাই আর, তাহলে আমরা তখন লিখতে পারবো এম ভি স্কোয়ার বাই আর, এফসি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। আর যদি আমরা এই সমীকরণটি বসাই তাহলে এফসি ইকুয়াল টু হবে এম ওমেগা স্কোয়ার আর, এফসি ইকুয়াল টু হবে এম ওমেগা স্কোয়ার আর। এই দুটি রাশিমালাই কিন্তু আমাদের কেন্দ্রমুখী বলের সমীকরণ। এখন প্রশ্ন হচ্ছে, কেন্দ্রমুখী বল তো আমরা বুঝতে পারলাম, তাহলে কেন্দ্র বিমুখী বলটা কি হবে? আমি আগেই বলেছি যে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল এদের মান সমান, কিন্তু দিকটা বিপরীত। কাজেই আমরা কেন্দ্র বিমুখী বল চাক আর কেন্দ্রমুখী বল চাক, যেটাই চাক না কেন আমরা কিন্তু এই সমীকরণ দুটি ব্যবহার করব। উল্লেখ্য আমি আবার বলছি যে যখন আমার রৈখিক বেগ জানা থাকবে তখন আমি এম ভি স্কোয়ার বাই আর এই সমীকরণটি ব্যবহার করব, যখন আবার কৌণিক বেগ জানা থাকবে তখন এম ওমেগা স্কোয়ার আর এই সমীকরণটি ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল দুটি বিষয় তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। তারপরও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে তোমরা ইনবক্স করতে পারো, অথবা আমার ভিডিওর কমেন্টসে তোমরা লিখতে পারো কোথায় তোমাদের সমস্যা, আমি আবার সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার তোমাদের একটি কথা বলে রাখছি, আমি এই কেন্দ্রমুখী বল বা কেন্দ্র বিমুখী বলের উপর একটি অনুধাবনের প্রশ্ন হয়ে থাকে। প্রশ্নটি অনেক সময় এরকম হয় যে কোন বল দ্বারা কৃত কাজ শূন্য হয়। আমরা জানি
যে বল দ্বারা যখন স্মরণ ঘটে তখন কিন্তু কাজ হয়। এখানে বলও আছে, স্মরণও ঘটছে, কিন্তু তারপরও কৃত কাজ শূন্য হবে। এরকম প্রশ্ন থাকে অনেক সময়। আবার অনেক সময় এরকম প্রশ্ন থাকে যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য হয় কেন, এরকম প্রশ্ন থাকে। আমরা যাই হোক একই বিষয় আমি একটু ব্যাখ্যা করি, তাহলে তোমরা তোমাদের মতো করে উত্তর করতে পারবে আশা করি। সেটি হচ্ছে, আমরা আগেই বলেছি যে কেন্দ্রমুখী বল বা কেন্দ্র বিমুখী বল যেটাই বলো, এটা কিন্তু ক্রিয়া করে ব্যাসার্ধ বরাবর। কেন্দ্রমুখী বলটা ভেতরের দিকে আর কেন্দ্র বিমুখী বলটা বাইরের দিকে, দ্যাট মিনস ব্যাসার্ধ বরাবর। আর বস্তুর স্মরণটা ঘটে কোন বরাবর? স্মরণটা কিন্তু বৃত্তাকার পথে যখনই কোনো বস্তু ঘুরবে তখন কোনো মুহূর্তে তার স্মরণ ঘটবে কিন্তু ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর। তার মানে এটা কিন্তু আমার স্পর্শক, এটা কিন্তু স্পর্শক। আমরা জানি কি স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয়। তাহলে দেখা যাচ্ছে বল এবং স্মরণ এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আমরা জানি কি কাজ ডব্লিউ সমান হচ্ছে এফ এস কজ থিটা, এফ এস কজ থিটা। তো থিটার মাঝে আমরা 90 ডিগ্রি বসিয়ে দিই, কজ 90 মান আমরা জানি 0, এই জন্য কৃত কাজ কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। দ্যাটস অল। এই সমীকরণটা তোমার জ্ঞান হিসেবে ধরে তারপরে বলটা কোন দিকে, স্মরণটা কোন দিকে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি কিভাবে হলো এটা একটু দেখিয়ে দাও, তাহলে কিন্তু তোমার এটা হয়ে যাবে যে কোন বল দ্বারা কৃত কাজ শূন্য হয় অথবা কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কেন শূন্য হয়। সামনের দিনগুলোতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে, নতুন নতুন গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সামনে যেন আমি আসতে পারি, সেই জন্য আমার জন্য তোমরা একটু দোয়া করবে। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।